হ্যালো বন্ধুরা, অনলাইন টিভির টপ 10 পর্বে আপনাদেরকে স্বাগতম। এই পর্বে আমি আপনাদের সাথে বিশ্বের সেরা 10 বুদ্ধিমান ব্যক্তি ও তারা কি কারণে বুদ্ধিমান সেইটা নিয়ে আলোচনা করব। নাম্বার 1, কিম উং ইয়ং। জন্ম 1962 সালের 8ই মার্চ। কোরিয়ান এই লোকটি কিন্তু বিশ্বের সেরা ধনী কেউ না। কোরিয়ান এই চাইল্ড প্রোডিজি মাত্র 2 বছর বয়সে কোরিয়ান, জাপানিজ, জার্মান আর ইংলিশে পারদর্শী হয়ে যায়। তিনি 1 মাসে যে কোনো বিদেশি ভাষা আয়ত্ত করে ফেলতে পারত। মাত্র 4 বছর বয়সে সে ইউনিভার্সিটিতে যোগ দেয়। তখন থেকে সে জটিল ডিফারেন্সিয়াল আর ইন্টিগ্রাল ক্যালকুলাস এর সহজ সমাধান দিতে পারত। আর মাত্র 8 বছর বয়সেই তার ডাক আসে আমেরিকার নাসা হতে। সেখানেই তিনি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন গবেষণামূলক কাজ করতেন। বিশ্বে সবচেয়ে বেশি আইকিউ স্কোর 210 তারই ছিল। নাম্বার 2, গ্রেগরি স্মিথ। মাত্র 12 বছর বয়সে যাকে নোবেল পুরস্কার এর প্রার্থী করা হয়েছিল, সে এখন ইন্টারন্যাশনাল ইয়ুথ অ্যাডভোকেটস এর প্রতিষ্ঠাতা। সে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে ঘুরে শিশুদের শিক্ষা আর শিশুদের প্রতি শান্তিপূর্ণ অভিভাবকত্বের কথা বলে। শিশুদের অধিকার নিয়ে কাজ করে। এত অল্প বয়সে সে খুব সুনাম কামিয়েছে। বিখ্যাত সব টিভি অনুষ্ঠান আর বিখ্যাত লোকদের সাথে তাকে প্রায়ই দেখা যায়। ছোটবেলাতেই সে খুব বুদ্ধিমান ছিল। 14 মাস বয়সেই সে গাণিতিক সমস্যার সমাধান করে, আর 2 বছর বয়সেই সে পড়তে পারত ও প্রাপ্তবয়স্কের ব্যাকরণ সংশোধন করতে পারত। নাম্বার 3, আকরিদ জাসওয়াল। 7 বছর বয়সেই ইন্ডিয়ান সার্জন। ছোটবেলায় খুব অল্প সময়ে সে হাঁটতে শিখে যায়, আর 10 মাস বয়সেই সে কথা বলতে শেখে। আর মাত্র 6 বছর বয়সে সায়েন্স এবং অ্যানাটমিতে তার খুব আগ্রহ দেখে স্থানীয় হাসপাতালের ডাক্তাররা তাকে তাদের করা অপারেশনগুলোর পাশে থেকে দেখার সুযোগ করে দিল। অপারেশন দেখে উৎসাহিত হয়ে সে বাসায় এসে ওই টপিকগুলো নিয়ে আরো পড়ত। একদিন এক হতদরিদ্র পরিবার তার এই অসামান্য ক্ষমতা দেখে তাদের মেয়েকে বিনে পয়সায় অপারেশন করার অনুরোধ জানায়। মাত্র 7 বছর বয়সে সে অপারেশনটি সফলতার সাথে দুনিয়ায় চমক সৃষ্টি করে। নাম্বার 4, ক্লিওপেট্রা স্ট্র্যাটন। বিশ্বের সর্বকনিষ্ঠ গায়িকা, যে কিনা মাত্র 3 বছর বয়সেই শত শত দর্শকের সামনে টানা 2 ঘন্টা লাইভ পারফরমেন্স করে তাক লাগিয়ে দিয়েছিল। 2006 সালে লাভাস্ত্রা দ্য ট্রেইনি নামে একটি অ্যালবাম বের করে, যেটি কোনো শিশু শিল্পীর গাওয়া সবচেয়ে ব্যবসায়িক সফল অ্যালবাম। মেয়েটির বাবা একদিন তার নিজস্ব স্টুডিওতে গান রেকর্ড করার সময় সে পাশেই খেলা করছিল। তা হঠাৎ করে সে মাইক্রোফোনটি হাতে নিয়ে বাবার সাথে গাইতে শুরু করলো। সবাই তো অবাক। মজার ব্যাপার হলো, জনপ্রিয় হিন্দি গান তেরি মেরি প্রেম কাহানি তার গানেরই কপি করা। নাম্বার 5, এলিটা অ্যান্ড্রে। অস্ট্রেলিয়ান এই মেয়েটা হাঁটা শেখার আগে পেইন্টিং শিখেছে। মাত্র 2 বছর বয়সে তার অ্যাবস্ট্রাক্ট আর্ট এর উপর পিকচার গ্যালারি ছিল। তার প্রথম সলো এক্সিবিশন হয় নিউ ইয়র্ক এ 2011 সালে, যখন তার বয়স ছিল 4। সেখানে তার 24টি পেইন্টিংগুলো এক একটা $4,400 থেকে $10,000 বিক্রি করে। নাম্বার 6, সাউল অ্যারন ক্রিপকি। একজন মার্কিন দার্শনিক এবং লজিশিয়ান, যিনি হাই স্কুলে ছাত্রাবস্থায় শিক্ষকতা করার প্রস্তাব পেয়েও মায়ের কথা মতো আগে নিজের হাই স্কুল আর বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করার জন্য তা ফিরিয়ে দেন। 1960 সাল থেকে তিনি ক্রিপকি গাণিতিক যুক্তিবিজ্ঞান, ভাষার দর্শন, গাণিতিক দর্শন, অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব এবং সেট তত্ত্ব ক্ষেত্রগুলিতে একজন কেন্দ্রীয় চরিত্র। তার কাজের অনেক বাকি রয়ে গেছে অপ্রকাশিত, অথবা শুধুমাত্র টেপ রেকর্ডিং এ প্রাইভেট প্রচারিত প্রাচীন পাণ্ডুলিপি হিসেবে। ক্রিপকি যুক্তিবিজ্ঞান, বিশেষত প্রকারীয় লজিকে মূল অবদান রেখেছেন। ক্রিপকি 2001 সালে লজিক ও ফিলোসফিতে স্কক পুরস্কার পান। একটি সাম্প্রতিক জরিপে বিগত 200 বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দার্শনিকের মধ্যে ক্রিপকি স্থান পেয়েছিল শীর্ষ 10-এ। নাম্বার 7, মাইকেল কেভিন কেয়ার্নি। একটি রিয়েলিটি শো থেকে যিনি বিলিয়নার হয়েছেন। তিনি 6 বছর বয়সে স্কুল আর 10 বছর বয়সে কলেজ শেষ করে 17 বছর বয়সে শিক্ষকতা শুরু করেন।
বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যাজুয়েট তিনি। 2008 সালে জিতেন টেলিভিশন গেম শো হু ওয়ান্টস টু বি এ মিলিয়নারি থেকে 10 লাখ মার্কিন ডলার। নাম্বার 8, ফেবিয়ানো লুইগি কারুয়ানা। 2007 সালে মাত্র 14 বছর বয়সে দাবায় গ্র্যান্ড মাস্টার হন তিনি। ইটালি আর আমেরিকার দ্বৈত নাগরিক এই দাবাড়ু ফিদে 2012 লিস্টে বিশ্বে 7তম আর ওয়ার্ল্ড জুনিয়রে প্রথম স্থানে আছেন। নাম্বার 9, উইলি মস্কনি। মিস্টার পকেট বিলিয়ার্ডস খ্যাত এই লোকটি 6 বছর বয়সে পুল খেলেছেন, কিন্তু বাবার অনুমতি না থাকায় রান্নাঘরের ছোট গোল আলু আর ঝাঁটা লাঠি দিয়ে খেলতেন। তিনি 15 বার ওয়ার্ল্ড স্টেট পুল চ্যাম্পিয়নশিপ জিতেছেন। নাম্বার 10, এলাইনা স্মিথ। সে একজন কনসালট্যান্ট। 7 বছর বয়সী মেয়েটি একটি রেডিও স্টেশনে জীবনের বিভিন্ন সমস্যার পরামর্শ দিয়ে থাকে। সামাজিক, পারিবারিক কিংবা প্রেম ভালোবাসার বিষয়ে সে চট করে একটা পরামর্শ দিয়ে দেয়, যা কিনা বাস্তবসম্মত বটে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরির উৎসাহ দিতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।